পার্মানেন্ট বন্ধু হয় না, পার্মানেন্ট শত্রু হয় না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের স্বার্থ, সুবিধা আর বর্তমান পরিস্থিতির উপর। যেমনটা আজকের দিনে দেখুন না, এই মুহূর্তে ইরানও আমাদের ভালো বন্ধু, ইসরায়েলও আমাদের ভালো বন্ধু। যদি আপনাকে অ্যাজ এ একজন ইন্ডিয়ান ভিউয়ার্স বা একজন ইন্ডিয়ান নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞাসা করি যে আমাদের আসল বন্ধুটাকে, তাহলে অধিকাংশ মানুষই চোখ বুঝে ইসরায়েলকে বলবে। সেটা আমিও বলি, এটা কারণ আছে। কিন্তু বর্তমান সময়ে দুটো দেশই তো বন্ধু, কিন্তু এই মুহূর্তে দুই দেশের মাঝে যে যুদ্ধ শুরু হয়ে গেছে সেটা ধীরে ধীরে ওয়ার্ল্ড ওয়ার 3 এর চালক দিকে যাচ্ছে। হ্যাঁ, বর্তমান সময়ে ইসরায়েল যেভাবে ইরানের ঘরের ভেতরে ঢুকে কারবাই চালিয়েছে বা ডিপ স্ট্রাইক করেছে, সেটা সত্যি অতুলনীয়। এর প্রি প্ল্যান, এর গোয়েন্দা তথ্য, এর যে প্রিপারেশন ছিল, এমনকি যেভাবে কার্যকলাপকে ঘটিয়েছে, সেই রকম সবকিছু ভাবতে ইরানের হয়তো কয়েক প্রজন্ম লেগে যেতে পারে ইসরায়েলের মতো করে করার জন্য। কিন্তু বর্তমান সময়ে এতটা নিখুঁতভাবে ইসরায়েল ডিপ স্ট্রাইক চালিয়েছে, যেখানে ইরানের পরমাণু কেন্দ্রগার থেকে শুরু করে ইরানের পরমাণু সায়েন্টিস্ট, ইরানের যে রেভলিউশনারি গার্ড আছে তাদের জেনারেল নিখুঁতভাবে মেরে দিয়েছে। একবার ভাবুন, এদের কাছে ইন্টেলিজেন্স তত্ত্ব কতটা সঠিকভাবে ছিল, কোথায় কে কখন কিভাবে আছে, আর তাদেরকে সেখানে সেভাবে মেরে দিয়েছে। আর তারই পাল্টা রিটেলিয়েশন হিসাবে ইরান ইসরায়েলের ঘরের ভেতরে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করছে। বলতে পারেন এখন এই মুহূর্তে দুই দেশ পাল্টাপাল্টিতে চলছে। যেখানে ইরান ইসরায়েলের ঘরের ভেতরে তাদের তেল ডিপোগুলোকে উড়িয়ে দিয়েছে, সেম ভাবে আবার ইসরায়েলও কিন্তু এখন ইরানের তেল ডিপোগুলোকে উড়িয়ে দিচ্ছে। মাত্র একদিনেই ভারতের শেয়ার মার্কেট ডাউন। অপরদিকে এই কাঁচা তেলের দামও কিন্তু হু হু করে বাড়বে কয়েকদিনের মধ্যে। খবর তো এটাও বেরিয়ে আসছে যে বর্তমান সময়ে দুই দেশের যুদ্ধকে নিয়ে এখন অন্য দেশগুলো সরাসরি ইনভলভ হতে চলেছে। যেমনটা এই মুহূর্তে কিছুক্ষণ আগে খবর বেরিয়ে এসেছিল, পাকিস্তান সরাসরি ইরানের সপক্ষে নিয়ে ইরানের হয়ে যুদ্ধে যাওয়ার জন্য নাকি প্রস্তুত, যেমনটা তারা অলওয়েজ করে থাকে। অপরদিকে সেম ভাবে আবার ইরানও পাকিস্তানের মতো ফেক নিউজকে ছড়াতে শুরু করে দিয়েছে। দেখুন, এতক্ষণ পাওয়া আপডেট পর্যন্ত আমার কাছে যতটা খবর এসেছে বা যতটা জানতে পেরেছি, ততক্ষণে এতটুকুই আপডেট এসেছে, ইরান যে ইসরায়েলের ঘরের ভেতরে ব্যালিস্টিক মিসাইলের যে বৃষ্টি করলো, তাতে শুধুমাত্র ইসরায়েলের 9 জন নাগরিকই মারা গেছে আর 100+ মানুষ আহত। হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত এই সংখ্যাটা বেশি হওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল এমন ভাবে ইরানের ঘরের ভেতরে ডিপ স্ট্রাইক চালিয়েছে, যেটিতে এর ক্যাজুয়ালিটি সংখ্যা প্রচুর। সময় বাড়ছে, ইরানের সংখ্যাটাও বাড়ছে। হ্যাঁ, হয়তো এই মুহূর্তে ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এছাড়াও যে তেল আবিব আছে সেখানে অনেক ধ্বংসস্তূপ দেখা গেছে। এই আনন্দে কিছু ভিডিও ক্লিপ দেখে কিছু শান্তিপ্রিয় মানুষগুলো তারা চোখের শান্তিতে শান্তি পাচ্ছে। আমি কার কথা বলেছি বুঝতে পেরেছেন? না পারলে বলে দিই, আমি এখানে কথা বলছি বঙ্গদেশের লুঙ্গি বাহিনী। বর্তমান সময়ে যেমনটা ভারত আর পাকিস্তানের মাঝে যুদ্ধ হয়েছিল, তখন তারা দাবি করেছিল তাদের মিডিয়াতে যে পাকিস্তান নাকি ভারতের 10 থেকে 12টা রাফেল ফাইটার জেটকে শাটডাউন করে দিয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল হোয়ার ইজ দ্য প্রুফ, তারা দাবি কি করেছিল এটাও জানেন। এমনকি এটাও বাদ দিন, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারকে যখন জিজ্ঞাসা করেছিল বৈদেশিক নিউজ অ্যাঙ্কার যে আপনারা যে ভারতের রাফেলকে শুটডাউন করেছেন, তার ডেটা কোথায়, তার নিউজ কোথায়, তার অ্যাকচুয়ালি প্রুফ কোথায়, সেই ডিফেন্স মিনিস্টার বলেছিল সোশ্যাল মিডিয়া। ভাবুন, সেম ভাবে এখানেও কিন্তু ওই পূর্ব পাকিস্তানের জনমদখনী কাঙ্গুরুদের সুখ করার জন্য বা চোখ দিয়ে সুখ আনার জন্য বর্তমান সময়ে তারা দাবি করছে যে ইসরায়েলের নাকি 10 থেকে 12টা ফাইটার জেটকে শুটডাউন করেছে। তা আবার যেমন তেমন ফাইটার জেট নয়, F-35। তাহলে আবার সাদা মানুষ সহজ সরল প্রশ্ন চলে সে সমস্ত বঙ্গদেশের মিডিয়াগুলোকে যে এতগুলো ফাইটার জেট যখন ইরানের ঘরের ভেতরে শুটডাউন করতে গেল, ইরানের ঘরের ভেতরে যখন হামলা করতে গেল, তাহলে শুধুমাত্র এই 2 বা 10টাই কেন ফাইটার জেটকে শটডাউন করতে পারলো ইরান? চাইলে তো সবগুলোকে করতে পারতো, কেন পারলো না? আর এরা হয়তো জানে না F-35 বিশ্বের নাম্বার 1 স্টেলথ ফাইটার জেট, যেটা বর্তমান সময়ে অপারেশনাল পৃথিবীতে নাম্বার 1 এ রয়েছে। এমনকি ইসরায়েলের কাছে যে F-35 গুলো আছে সেগুলো সব থেকে বিশ্বের উন্নতিশীল ফাইটার সেট, কেননা এগুলোকে বিশেষভাবে মডিফাই করেছে ইসরায়েলি এয়ারফোর্স। যেটা হোক, এগুলো একটা ফেক নিউজ। এখনো এর বিরুদ্ধে কোনো সলিড প্রমাণ ইরান কিন্তু দিতে পারেনি, জাস্ট ওই ফেক নিউজের মতো ছড়িয়ে যাচ্ছে। এমনকি দাবি তারা এটাও করেছে যে ইসরায়েলের এক নারী পাইলটকে নাকি তারা বন্দী করেছে, তারও কিন্তু ভিডিও না ছবি না ইমেজ কোন রকম ভাবে সামনে এসেছে। বর্তমান সময়ে ইসরায়েল আর ইরানের পাল্টাপাল্টির হামলা তীব্রতা বেড়ে চলেছে।
কিন্তু এই বেড়ে যাওয়ার মধ্যে খবর এখন এটাও বেড়ে এসেছে, ইরান যে পরিমাণ নিউক্লিয়ারকে তারা জমিয়ে ফেলেছে সেটাতে নাকি 15টা মতো নিউক্লিয়ার মিসাইল তৈরি করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত, যেটা নাকি তারা খুব তাড়াতাড়ি আহ্বান দেবে। জানি না কতটা সত্য, তবে এটা বর্তমান সময়ে যেদিকে যাচ্ছে হয়তো এই যুদ্ধ আরো ভয় থেকে ভয়াবহতর আকার ধারণ করতে পারে। তবে লক্ষ্য করার বিষয় একটা, যে বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের অশান্তির মূলে রয়েছে কিন্তু ইরান। বর্তমান সময়কে যদি ইরানকে যদি একদম দাবি দেওয়া যায়, তাহলে মধ্যপ্রাচ্যের যতগুলো অশান্তিকারী সংগঠন আছে তারা কিন্তু সবগুলো দুমড়ে মুচড়ে যাবে। কারণ এদের পাওয়ার হাউস হচ্ছে ইরান। এদেরকে অস্ত্র থেকে শুরু করে অর্থনৈতিক সমস্ত রকম ব্যাকআপ, সাপোর্ট, উৎপত্তি সবকিছু দিয়ে থাকে ইরান। তাই ইরান যদি একবার দাবি দেওয়া যায় তাহলে কিন্তু এরা বসে যেতে বাধ্য। আর এটা তো আপনারা দেখেছেন যে ইসরায়েলের হামলার পরে থেকে বর্তমান সময়ে হিজবুল্লাহ, ফিলিস্তিনি যে সমস্ত সংগঠনগুলো ছিল তাদের দাবি বা তাদের প্রেশার বা তাদের যে একটা হাইপ ছিল সেটা অনেক হাই ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা কোথাও না কোথাও দাবিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে দুই দেশের যুদ্ধকে নিয়ে পূর্ব পাকিস্তানের জনম দখল কাংলু মিডিয়াগুলো বা ভিউ ব্যবসায়ীগুলো তারা বর্তমান সময়ে এই দুটো দেশের যুদ্ধকে নিয়ে আবার ফেক নিউজ ছড়াতে শুরু করে দিয়েছে। তাদের দাবি এটাও রয়েছে ইসরায়েলের 10টা ফাইটার প্লেন ধ্বংস, কোন মিডিয়া দাবি করছে ইসরায়েলের 12টা ফাইটার প্লেন ধ্বংস, কোন মিডিয়া এটা দাবি করছে ইসরায়েলের দুটো F-35 ধ্বংস প্লাস একজন নারী পাইলটকে তারা বন্দী করেছে। যা এর বিরুদ্ধে এখনো সলিড প্রমাণ এখনো না ইরানি মিডিয়া সামনে তুলে দিতে পেরেছে, না অন্য কোনো মিডিয়ার তরফ থেকে এসেছে। তবে হ্যাঁ, ইসরায়েল ঘরের ভেতর থেকে যেভাবে বর্তমান সময়ে ইরানের ড্রোনগুলোকে কাউন্টার করা বা ধ্বংস করা হয়েছে তার ভিডিও তারা রিলিজ করেছে। এখানে শেষ নয়, ইসরায়েল যেভাবে ইরানের নিউক্লিয়ার স্থাপনগুলোতে ধ্বংস করেছে সেগুলোর আগের ছবি আর পরের অ্যাটাকের ছবি দুটোই কিন্তু বর্তমান সময়ে অ্যাভেলেবেল হয়ে গেছে। এটাতে কোনো সন্দেহ নেই, ইরানের ঘরের ভেতরে ইসরায়েল যে ড্যামেজ দিয়েছে সেই ড্যামেজকে পূরণ করতে ইরানের কয়েক বছর সময় লেগে যেতে পারে। কিন্তু বর্তমান সময়ে ইরানের 300+ ব্যালিস্টিক মিসাইলের, বৃষ্টি মিসাইলের মতো যে আঘাতে ইসরায়েলের ঘরের ভেতরে যে ড্যামেজ হয়েছে সেটা তাড়াতাড়ি রিকভার করে নেবে। কিন্তু বর্তমান সময়ে যে আহত আর নিহতের সংখ্যা সেটা ইসরায়েলের খুবই কম, মাত্র 9 জন ইহুদি মারা গেছে আর 100+ ইহুদি তারা আহত হয়েছে। তবে অ্যাকচুয়ালি হয়তো ডেটাটা বাড়তেও পারে পরবর্তী টাইমে। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে যে যুদ্ধের সিচুয়েশন, সেই সিচুয়েশনে সব থেকে জমি মজা নিচ্ছে পাকিস্তান। পাকিস্তান দাবি এটা করছে আমরা এই যুদ্ধকে ওয়ার্ল্ড ওয়ার 3 পরিণত হতে দেব না। আবার অন্যদিকে এরা এবার দাবি করছে যে ইরানের হয়ে আমরা সরাসরি ইসরায়েলের খেলাফ যুদ্ধ করব। কিন্তু ইরান ভুলে গেছে ইসরায়েল মাত্র একমাত্র সেই দেশ যারা চাইলে ইরান বাদ দিন পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে তাদেরকে বাজানোর মতো ক্ষমতা রাখে। যেটা বন্ধুরা, পরবর্তী আপডেট আসা পর্যন্ত আপনারা জুড়ে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যে বাংলাদেশের কঙ্গো মিডিয়া এই সমস্ত নিউজ আপডেট গুলো কোথায় পায়, যে এই মুহূর্তে ইসরায়েলের 12টা ফাইটার প্লেন ধ্বংস, ইরানের হাতে 15টা নিউক্লিয়ার ওয়েপন চলে এসেছে, এমনকি ইসরায়েলের একজন নারী পাইলট তাদেরকে বন্দী বানিয়েছে। যাই হোক, এর উপর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।